ফরিদপুরের বলমারীতে বালুমহারের ইজারার টাকা নিয়ে জামাত কর্মী জুয়েল বিশ্বাস, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদের অসন্তোষ প্রকাশ করেছে জামাত নেতারা। শনিবার বিকেলে আব্দুস সামাদ খানের কেবল অপারেটর অফিস রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জামাতের কর্মী জুয়েল বিশ্বাসকে টাকা দেওয়ার কথা বলে বিএনপি নেতা রাসেল আহমেদ ডেকে নেয় উপজেলার সামনে মা ফার্মেসিতে। সেখানে উপস্থিত হওয়ার পর কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেলের লোকজন অতর্কিতভাবে হামলা চালায় জুয়েলের উপর। জুয়েলের কাছে কোনো ধরনের অস্ত্র ছিল না বলেও দাবি করা হয়। পরবর্তীতে জুয়েলের আত্মীয় স্বজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করতে গেলে ধস্তাধস্তির সময় বিএনপি নেতা রাসেলের ভাই রবিন মোল্লা আহত হন। জামাত নেতার দাবি, ঘটনাস্থলে জামাতের কোনো লোকজন সংঘর্ষে অংশ নেয়নি। কিন্তু কিছু গণমাধ্যম এই ঘটনাকে জামাত বিএনপির রাজনৈতিক সংঘর্ষ হিসেবে উপস্থাপন করেছে, যা পুরোপুরি বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। জামাত নেতারা বলেন, এই ঘটনা পুরোপুরি ব্যক্তিগত বিষয়, একে রাজনৈতিক রং দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর জামাতের আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ সাজ্জাদ আলী, জামাতের কর্মী জুয়েল বিশ্বাস, পৌর কাউন্সিলর ও জামাত নেতা সামাদ খান সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।